আলেম ওলামাদের সম্মান নিয়ে অনেক অনেক আলোচনা শুনেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবেন না। কিন্তু কিয়ামত পর্যন্ত নবুয়তের ধারাটা যেহেতু বন্ধ, তাই মানুষের কাছে কোরআন হাদিসের বার্তা, ইলমে ওয়াহিটা, আল্লাহ প্রদত্ত ইলমটা জনগণের কাছে, সাধারণ মুসলিমদের কাছে কারা পৌঁছায়? এই দায়িত্বটা কারা পালন করছেন? আলেমরা, যারা কোরআন হাদিস বিশারদ, যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন। এই আলেম ওলামাদের সম্মান শুধু এই একটি ব্যাপারেই যথেষ্ট, বোঝার জন্য যথেষ্ট। এই জন্য আমি আলেম ওলামাদের সম্মান নিয়ে আলোচনা করছি না। আজকে আলেম ওলামাদের মধ্যে যারা ইমাম আছেন, তারা একে তো আলেম, তদুপরি তারা ইমাম। ইমাম মানে হচ্ছেন নেতা, আপনাদের নেতা, যাকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা আপনার জন্য ওয়াজিব, অবশ্য পালনীয় বিধান। তিনি যদি কোরআন হাদিস মোতাবেক আপনাকে পরিচালনা করেন, তাহলে তাকে পুঙ্খানুপুঙ্খ মানা আপনার জন্য ফরজ। সেই ইমামের অধিকার নিয়ে কথা বলছি। ইমামদের ছুটি কতদিন? ইমামদের ছুটি কতদিন মাসে? একে তো তাদের বেতন কম, সেটা আমি বলছি না, আপাতত এই টপিক নিয়ে আলোচনা করছি না। বেতন কত কম সেটা আপনারা জানেন। সব কিছুর দাম বাড়ে, সব কিছুর দাম বাড়ে, ইমাম সাহেবদের বেতন বাড়ে না। 5 টাকার ভাড়া 10 টাকা হয়ে গেছে। একজন ইমামকেও 5 টাকার ভাড়া 10 টাকা দিতে হচ্ছে, কিন্তু ইমামের বেতন 7-8 হাজার, 9 হাজার, 10 হাজার, 10-12 হাজার, এর চাইতে বাড়ছে না। কিন্তু সেই ইমামও কিন্তু বাজারে যাচ্ছে, বাজারে জিনিসপত্রের সব দাম, বেশি দাম দিয়ে কিনছে। আমি সেটা নিয়েও কথা বলছি না। এত অল্প বেতন দেওয়ার পরেও ইমামদের অন্যান্য সুযোগ সুবিধা কতটুকু দেওয়া হয়? আমি যদি ছুটির প্রসঙ্গতে আসি, ইমামদের ছুটি কতদিন? একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনি সপ্তাহে 2 দিন করে, শুক্র শনি করে 2 দিন ছুটি কাটাচ্ছেন। হাই স্কুলের শিক্ষক সপ্তাহে 2 দিন করে মাসে 8 দিন ছুটি কাটাচ্ছেন। সরকারি ছুটি এটা। একজন কলেজের শিক্ষক, তিনিও সপ্তাহে 2 দিন করে মাসে 8 দিন ছুটি কাটাচ্ছেন। তারপরেও তাদের বাৎসরিক কিছু ছুটি আছে। এক পুজোতে বন্ধ হয়েছে, ছুটি কাটিয়েছেন 10 দিন করে। পুজো, বিধর্মীয় একটা উৎসবে মুসলিম শিক্ষকরা পর্যন্ত 10 দিন ছুটি কাটিয়েছেন। আপনি চিন্তা করুন, সেগুলো কিন্তু ইমামরা কিছুই পান না। যে মাসিক ছুটিটা, সাপ্তাহিক যে ছুটিটা, ওটা তো পাচ্ছেনই না। কারণ শুক্র শনি ইমামরা শুক্রবারে সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন, কারণ তাদের জুমা থাকে। কিন্তু সপ্তাহে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, সকল সরকারি কর্মপদস্থ লোকেরা সপ্তাহে 2 দিন করে মাসে 8 দিন ছুটি কাটাতে পারছেন। এটা তাদের অধিকার, সরকার দিচ্ছেন এই সুযোগ সুবিধাটা। সেই সুযোগটা পর্যন্ত, সুবিধাটুকু পর্যন্ত ইমামদেরকে দেওয়া হচ্ছে না। কিছু কিছু জায়গায় ইমামদের ছুটি নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, মনোমালিন্য হয় কমিটিদের সঙ্গে। ইমাম যদি 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ ছুটি কাটিয়েছেন, এ নিয়ে তো অনেক কিছু হয়। এলাকায় তো কানাঘষা চলেই, মানুষ তো সামনে সামনে অনেক কিছু বলে ফেলে, কমিটির লোকেরা তো ইমামের সঙ্গে রাগারাগি করেই, অনেকের চাকরিও চলে যায়। কেন? ইমাম সাহেবদের পরিবার নেই? তারা অধিকার নিয়ে কথা বলে, মা বোনদের অধিকার নিয়ে কথা বলে, মা বোনদেরকে সময় দিতে হয়, তাদেরকে কাজে সাহায্য করতে হয়, এসব কথা তারা বলেন। তারা হাদিস শোনান আল্লাহ রসুলের, যে মাকে দেখা, মায়ের দিকে যদি কেউ নেক নজরে তাকায়, দয়ার দৃষ্টিতে তাকায়, কবুল হজের সওয়াব পায়। যতবার তাকাবে ততবারের সওয়াব পাবে। সেই মাকে পর্যন্ত তারা দেখতে পান না ঠিক মতো। ইমামতি ভাই, এটা বিদেশ না, প্রবাস জীবন না। মাসে অন্তত 8 দিন ছুটি কাটানো একজন ইমামের অধিকার। এইটুকু অধিকার তাকে দেওয়া উচিত। এখন আপনি বলবেন, হুজুর এটা তো সরকারি চাকরি না, পার্সোনাল, প্রাইভেট। আচ্ছা, প্রাইভেট কোন জবটার সঙ্গে, কোন চাকরিটার সঙ্গে আপনি এটাকে তুলনা করবেন? কোনটার সঙ্গে করুন দেখি। যদি কোনো জবের সঙ্গে তুলনা করে থাকেন, ইমাম সাহেবের যোগ্যতা এবং ওই জবের যে কোয়ালিফিকেশন আছে, ওই মানুষটা যতটুকু যোগ্যতা যাচাই করেছে, প্রয়োজন ছিল, সেই যোগ্যতা অনুসারে তিনি কত টাকা বেতন পাচ্ছেন, কি সুযোগ সুবিধা পাচ্ছেন, মাসিক কত দিন ছুটি পাচ্ছেন, সবটাই আপনি তুলনা করবেন। তুলনা যদি করেন, সব দিক থেকে তুলনা করুন। আমি সরকারি চাকরির সঙ্গে তুলনা করেছি, তার মানে এটা নয় যে আমি সরকারি বেতনের কথা বলছি এবং দিন শেষে, জব শেষে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তারা পাবেন, যেটা দিয়ে তিনি আজীবন বসে বসে খেতে পারবেন, পেনশন। আমি সেই পেনশনের কথাও বাদ দিয়েছি। একজন ইমাম 25 বছর কি 50 বছর গোটা জীবনও যদি একটা মসজিদে কাটিয়ে দেয়, তাকে বিদায় দেওয়ার সময় 1 লাখও কি দেওয়া হয় তাকে? না, এমনিতে বিদায় দেওয়া হয়। হুট করে অনেক সময় ইমামের দোষ নাই, মুসল্লির দোষ, তবু ইমাম উচিত কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, হক কথা বলার কারণে ইমামের চাকরি চলে যায় হঠাৎ করে। 1 টাকাও পেনশন পাচ্ছেন না তিনি। একে তো বেতনও কম, তারপরে ছুটি নিয়ে তার সঙ্গে এমন কার্পণ্য, ছুটি নিয়ে তার সঙ্গে এমন ঝগড়া বিবাদ কিংবা এত বাদানুবাদ কেন? এটুকু সেন্স কি নাই? এখন প্রশ্ন আসে, ইমাম সাহেব অনেক মসজিদে আছে, মুয়াজ্জিন থাকে না, বাজেট কম,
মুয়াজ্জিন রাখার লোক নাই, হয়তো এলাকার কেউ আজান দেন, ইমাম সাহেব চলে গেলে নামাজ পড়াবার লোক থাকে না। আমি সেই ক্ষেত্রে বলবো, ভাই আপনারা কি একা নামাজ পড়েন না? হয়তো বলবেন যে হুজুর আমাদেরটা সহিশুদ্ধ হয় না, ইমামদের মতো হয় না, কিন্তু আপনারা এই পড়া নিয়ে তো নিজেরা নামাজ পড়ে আসছেন এত বছর, তাই না? তো আপনাদের নামাজটা কি হচ্ছে না? এখন বলবেন যে হচ্ছে, তো তাহলে আপনি ইমামতি করুন। ইমাম সাহেবের অনুপস্থিতিতে অবর্তমানে মুসল্লিদের মাঝে যে সবচেয়ে যোগ্য তাকে ইমামতিতে দাঁড় করিয়ে দিন। এটা এমন বড় কিছু নয়। মাসিক 8 দিন ছুটি কাটাতে পারেন একজন ইমাম, 8 দিন তো কাটাতে পারেন না, 7 দিন সর্বোচ্চ, এক জুমা থেকে আরেক জুমা, 6 দিন দেন আপনি। ইমাম সাহেবরা হয়তো প্রতি সপ্তাহে নিতে পারেন না, তাদের বেতন কম, তারা বাড়িতে যেতে ভাড়াও গুনতে হয় তাদের, এজন্য হয়তো তারা প্রতি সপ্তাহে নিচ্ছেন না, মাসে একেবারে নিচ্ছেন। আপনি 8 দিন না দেন, 6 দিন তো দিবেন। 6 দিন ছুটি দিতে অনেকে কার্পণ্য করে, দিতে চান না কেন? এটা কি সম্মান? এটা কি ইমামের প্রতি সম্মান? এই অধিকার থেকে কেন বঞ্চিত করা হচ্ছে ইমাম সাহেবদেরকে? তাদের ফ্যামিলির সঙ্গে, পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে কেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে? শুধু নামাজের জন্য? জুমাতে তিনি আসছেন, পাঞ্জেগানা নামাজ এগুলোকে আপনারা পড়াতে পারেন না? মুসলিমরা পড়াতে পারে না? যে মসজিদে মুয়াজ্জিন নাই, সে মসজিদে মুয়াজ্জিন রাখুন আপনারা। সে মসজিদে মুয়াজ্জিন রাখার দায়িত্ব কমিটির। এতই যখন ইমাম সাহেবকে যারা করছেন, ইমাম সাহেবকে এত বেশি পরাধীনতার শিকলে বন্দী করছেন, একটা চাকরি ফিলি তাকে দিচ্ছেন, তাহলে আপনাদেরও অধিকার, আপনাদেরও কর্তব্য হচ্ছে মসজিদে একজন মুয়াজ্জিন রাখা, যেন ইমামের অবর্তমানে মুয়াজ্জিন নামাজ পড়াতে পারে। এটুকু দায়িত্ব আপনাদের। কিভাবে রাখবেন সেটা আপনারা জানেন। যদি এটুকু নাই, একজন ইমাম সাহেবকে আপনারা একদম ধরে রাখবেন, বেঁধে রাখবেন, বাড়িতে যেতে দিবেন না, ছুটি দিবেন না, তার অধিকারটুকু থেকে তাকে বঞ্চিত করবেন, এটা হতে পারে না। নামাজ পড়ানো এত কঠিন কিছু নয়। ইমামের অবর্তমানে যিনি সবচেয়ে বেশি যোগ্য, যেমনই হন না কেন, তিনি নামাজ পড়াতে পারেন। নামাজ পড়িয়ে নিন, সমস্যা নেই। প্রতিটি ইমাম এই কষ্ট নিয়ে বেঁচে আছেন, তারা নিরুপায়, সেজন্য ইমামতি করছেন। হয়তো অন্য কোনো সুযোগ থাকলে তারা চলে যেতেন, ইমামতি করতেন না। আপনি জানেন কত ব্রিলিয়ান্ট ছাত্রগুলো, মাদ্রাসার ছাত্রগুলো ইমামতিতে আসছে না শুধু এই কারণে, কারণ ইমামতিতে ইমামদের অধিকার কেউ দিচ্ছে না। ইমামদের অধিকার নিয়ে কথা বলারও লোক নাই, ছুটি দিচ্ছে না, বেতন ঠিকঠাক মতো দিচ্ছে না, সম্মানজনক বেতন তো নাই, ছুটিটা পর্যন্ত দিতে কার্পণ্য করছে। কথার আঘাত তো আছেই, পান থেকে চুন খসে পড়লেই ইমাম সাহেবদের দোষ, সমালোচনা, কানাঘোষা এসব তো আছেই। হক কথা বলছেন, পেছনে কানাঘোষা চলছে, সমালোচনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, চায়ের আড্ডা গরম করে তোলা হচ্ছে ইমাম সাহেবদের বিরুদ্ধে সমালোচনা করে, এসব তো চলছেই। এই জন্য আজকে এটা বলছি, একজন ইমাম প্রত্যেক মাসে 8 দিন ছুটি কাটানো তার অধিকার। 8 দিন কমপক্ষে হলেও 6 দিন একসঙ্গে তিনি নিতে পারেন। ভেঙে ভেঙে নিন কিংবা একসাথে নিন, এটা তার অধিকার। এই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে, আইনি পদক্ষেপ নেওয়া দরকার, প্রশাসনকে জানানো দরকার, একটা রুলস হওয়া দরকার। শানে সাহাবা চাঁদপুরের একটা সংগঠন আছে যেটা এই উদ্যোগটা নিচ্ছে, যেখানে ইমামদের অধিকার থেকে তাকে বঞ্চিত করা হবে। ইমাম হক কথা বলেছে, সে হক কথা বলার কারণ তাকে চাকরিচ্যুত হতে হচ্ছে। কোনো ইমাম যদি এমন জুলুম নির্যাতনের শিকার হন, তাহলে শানে সাহাবা সেক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছেন, উদ্যোগ নিচ্ছেন। সেখানে ঘটনাস্থলে তারা গিয়ে কমিটি এবং মুসল্লিদের কথা শুনবেন, ইমামের কথা শুনবেন, কার দোষ সেটা দেখবেন, এবং কী নিয়ে ঝামেলা হয়েছে সেটা দেখবেন, বিচার বিবেচনা করে তারপর তারা অ্যাকশনে যাবেন। এবং তাদের সঙ্গে রয়েছে প্রশাসন, থানার লোক রয়েছে, পুলিশ আছে, প্রশাসন আছে, তারা এই উদ্যোগটা নেবেন। যদি ইমাম সাহেব নির্দোষ হন, তাহলে ইমাম সাহেবকে কোনো বাপের পেটার ক্ষমতা নাই, তাকে চাকরিচ্যুত করা হবে, তাকে চাকরি থেকে বহিষ্কার করা হবে, এমন ক্ষমতা কোনো কমিটির নাই। পদক্ষেপ নেবে প্রশাসনের লোক।